হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের 2024-এর কীরকম প্রশ্নপত্র আসতে চলেছে। এখানে আমরা দুটি সেট আলোচনা করব, সেট নাম্বার 60 এবং সেট নাম্বার 61। তো আমরা বলেছিলাম যে 1 থেকে 50 নম্বর সেট প্র্যাকটিস করাবো, কিন্তু আমরা অলরেডি 1 থেকে 59 সেট করে নিয়েছি। আজকে 60 এবং 61 করব। এটাই আমাদের শেষ প্র্যাকটিস সেট। পরের দিন আমরা সাজেশনটা দেখে নেবো কোনটা কোনটা আসতে পারে। ঠিক আছে, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আর আমরা খুব শীঘ্রই তৃতীয় পর্বের জন্য কোর্স নিয়ে আসতে চলেছি। তো চলো আমরা দেখি আজকের প্রশ্নপত্রগুলো। সঙ্গে কে কে আছে দেখে নেব। আমার সঙ্গে আছে সায়নী, শিবম, সুরজিৎ, অর্ণব, অনিক, বৈদ্যনাথ, অরিজিৎ, কৃত্তিকা। তো প্রথমে আমি সায়নীকে বলবো। সায়নী শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, একের কোশ্চেনগুলো দেখো তো পারছো কিনা অঙ্কের। ভাগশেষ ভাজকের থেকে ছোট না বড়? স্যার, ভাগশেষ ভাজকের থেকে ছোট। হ্যাঁ, ভাজকের থেকে ছোট। আচ্ছা, তারপরে দেখো তো বিজোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে কি হবে? স্যার, জোড় সংখ্যা হবে। জোড় সংখ্যা হবে। কবে পরীক্ষা তোমাদের? স্যার, এখনো বলে দেয়নি আমাদের কত। আমরা যেটা জানতে পারলাম 12 থেকে 18 তারিখের মধ্যে, 28 তারিখের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। আচ্ছা, 360-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? স্যার বলছি 3 1-কে 3, 120 হবে। ঠিক বলেছো। এখানে হবে উত্তর ভাগফল 120। এটা কি হবে? ঘরেরটা দেখো তো কটা বোতাম আছে? 1 2 3 4 5 6টা স্যার। 6টি। 6টি বোতাম আছে। এখানে যদি বলতো কত জোড়া বোতাম আছে? স্যার, জোড়া মানে দুটো, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। কত জোড়া? 3 জোড়া আছে। 3 3 জোড়া। জোড়া। মোটটা দেখো তো 12 থেকে 4-কে কত 12 বার বিয়োগ করা থেকে যাবে? 4 কে 4 স্যার 3 বার। 3 বার বিয়োগ করা যাবে। 3 বার। তারপরে চয়েসটা দেখো, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে কি বলে? কি বলে? ত্রিভুজ বলে। ত্রিভুজ। কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 5। কেন? আমরা জানি ভাগশেষ সবসময় ভাজ্যর থেকে কম হয়। আমরা জানি ভাগশেষ খোঁচা খাবে ভাজকের থেকে। তাহলে এখানে 7 আছে, 7 থেকে বড় তো হবে না, 7 থেকে ছোট হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার, ধরুন। না, 2-টা ধরবো না, তোমাকে একটা অনেক কোশ্চেন ধরেছে। আজকে বেশি কোশ্চেন রাখিনি। তুমি সঙ্গে থাকো না, দেখলেও তো হবে। সবাইকে সব ধরলে বাকিরা তো তখন সময় পাচ্ছে না। ঠিক আছে। স্যার, ইংরাজি আছে? না, আজকে ইংরেজি রাখিনি, খেলাধুলা রেখেছি। আচ্ছা স্যার। শিবম বলো। শিবম, হ্যাঁ স্যার। দেখো দুয়ের গুলো কি করবো। বিন্যাস দেখে পরে কি আঁকো? এখানে দুটো কমে যাবে, 3টে হবে। দুটো কমে যাবে, দিয়ে 3টে হবে। ছিল 3 আর 3 6 3 9টা ছিল।
এখানে 9টা ছিল, এখানে 3 আর 3 6 আর 7টা হয়েছে, তার মানে দুটো কমেছে। এখানে 7টা থেকে দুটো কমে 5টা হয়েছে, তাহলে এখান থেকে কটা হবে এবার? 3। এখানে হবে 3টে। কেমন হচ্ছে? এখানে 3টে স্টার হবে। 6টা দেখো, 6টা। প্রথমেরটায় 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। প্রথমেরটায় 7টা আছে। এখানে 4টে পেট আছে, 4টে পিঠ আছে, 1 2 3 4, মানে এখানে 1 2 3 4 5 6 7টা 8টা আছে। তারপরটা কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। এটাতে আছে 8টা, এটাতে আছে 12টা। এখানে 4টে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এখানে 4টে, এখানে 12টা। 1 2 3 4 5 6 7 8টা। তাহলে প্রথমে 4টে, এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। তাহলে এবার আমরা বুঝে গেলাম যে এখানে দেখো দুটো দুটো করে প্লাস হচ্ছে। 16। তাহলে এখানে 8 আর 2 10টা হবে, মাথাটা যা আছে হবে। এবার এখানে 10টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা হলো। এবার নিচে দিকে 16টা আছে, 16 থেকে এবার দেখো এটার সঙ্গে 4 যোগ হয়েছে, এটার সঙ্গে 4 যোগ হয়েছে, 4টে 4 16 4 20টা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বলো, 16 17 18 19 20। বুঝতে পারছো? ছবিটা দাঁড়িয়ে গেছে স্যার। ছবিটা দাঁড়িয়ে গেছে। এবার দেখো তো ঠিক হলো? না। ঠিক আছে এবার? না। এবার না স্যার, না এখনো হয়নি? ঠিক হয়নি। না। আচ্ছা, গয়ের অঙ্কটা দেখতে পাচ্ছো? কাঠি আর বল। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এবার কি করতে হবে দেখো তো, এখানে দেখো 3টে ছিল, 3টে মানে কি? একটা দশক, একটা একক, একটা শতক। এখানে 111 ছিল, এখানে 222 হয়েছে, এবার 333 হয়েছে। তাহলে এবার কত হবে? আর 4টা যোগ হবে 9টা। 9 9 1 2 3 4, তাহলে 13টা। 4টে 4টে করে হবে, 444 হবে। কত হবে? 444। আচ্ছা দেখো তো, এই এই 3-এরটা কি হবে? 387 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে 3 আর 3 আর 3 11 আর 7 18। 18। 18 3 দিয়ে ভাগ করতে হবে 18কে, তাহলে 3 6 3 3 6 18। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য বিভাজ্য হবে। কারণ ব্যাখ্যা করতে বলেছে, কারণ 3 যুক্ত 8 যুক্ত 7 সমান 18। এবার 18 ভাগ 3 সমান 6। যেহেতু 3 দ্বারা ভাগ করা যাচ্ছে যোগফলটাকে, সেই জন্য এটা 3 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলে কারণটা? হ্যাঁ স্যার। 4-এরটা দেখো। তোমার কাছে 80 টাকা 50 পয়সা আছে। তুমি 3 টাকা 50 পয়সা আর একটি পেন্সিল 12 টাকা আর খাতা কিনেছো। তোমার কাছে এখন কত টাকা আছে? কি করতে হবে? তোমার কাছে কত টাকা আছে?
প্রথমে কত টাকা আছে বলো? কত 80 খরচ টাকা হলো? খরচ কত হলো? এটাকে যোগ করতে পারবো আছে কত? তাহলে আছে হচ্ছে 80 টাকা 50 পয়সা। টাকা কি বলো? 50 পয়সা। আর খরচ তারপরে করেছে কত? 3 টাকা 50 পয়সা। 50 পয়সা। আর কত খরচ করেছো? আর কিছু কিনেছো? 12 টাকা আর খাতা। 12টা 12 টাকা মানে 12 টাকা 00 পয়সা। তাহলে কি হবে? এবার যোগ করো। তাহলে 50 পয়সা। 50 পয়সা। তাহলে মোট খরচ কত হলো? 15 টাকা 50 পয়সা। কত হলো? 15 টাকা 50 পয়সা। তাহলে এবার আমার আছে 80 টাকা 50 পয়সা, খরচ করলাম মানে কমে গেল 15 টাকা 50 পয়সা। তাহলে এখন থাকলো কত? তাহলে এখন থাকলো, তাহলে ছিল কত? 80 টাকা 50 50 পয়সা। পয়সা বিয়োগ 15 টাকা 50 পয়সা। এই 50 পয়সা 50 পয়সা বিয়োগ করলে 0 পয়সা হয়ে গেল। আর এখানে টাকা টাকাই বসে গেল। এখানে 80 থেকে 15 বাদ দিলে 65। 80 থেকে 5 থেকে 5 বাদ দিলে 5, 10 থেকে 5 বাদ দিলে 5, 8 থেকে 1 2 6 65। তাহলে এখন আমার কাছে কত আছে? অতএব আমার কাছে 65 টাকা আছে। অতএব 65 টাকা আমার এখন কাছে আমার কাছে 65 টাকা আছে। 65 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার, হ্যাঁ একটা অঙ্ক বলবো। বলো। 44 একটা ভাগ চিহ্ন দেওয়া আছে, দিয়ে 4 লেখা আছে, 44 সমান কে দিয়ে 4। 4 ডিভাইডেড 40। তাহলে এটা কেমন করে? 44 কে 4 দিয়ে ভাগ করতে হবে। আর 4-এর পাশে সমান দেওয়া আছে যে। তুমি আমাকে ওটা ছবি তুলে পাঠিয়ে দিও। হ্যাঁ তুমি ঠিক আমাকে আছে ওটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দিও, তাহলে আমি ওটা উত্তর কিভাবে হবে বুঝিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ সুরজিৎ বলো। হ্যাঁ স্যার চেষ্টা করি। বলো পড়ো। গুণ্যকে বিশ্লেষণ করে গুণফল নির্ণয় করো। মানে 275-এ 2 দিয়ে গুণ করো। গুণ্যকে বিশ্লেষণ করো মানে গুণ্যটাকে ভাঙতে হবে। তো 200 ভাঙতে হবে। মানে একটা 200 আছে, একটা 70 আছে, আর একটা 5 আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, এবার এদেরকে 2 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তাহলে 200 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 400। 400 2 দিয়ে গুণ করলে কত হবে? 140। 140 5 দিয়ে গুণ করলে কত হবে? 10। ব্যাপারটা হচ্ছে এরকম করতে হতো। 200 এখানে 5, 3টে ঘরে 2 দিয়ে গুণ করতে হতো। 10, 7 দুগুণে 14, 0, এখানে 200, 400। তাহলে আমার যোগ করে কত হতো? 400 যুক্ত 140 যুক্ত 10। তাহলে আমার এখানে 0, 4 একে 5, 4 একে 5। কত হলো উত্তরটা? 550। কত হবে? 550। 550। একটা ভালো করে পড়ো। দিদিমণি জোরে বল। কষ্ট করে পড়ো। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। এক বান্ডিল খাতা নিয়ে এলেন, এক বান্ডিল। প্রত্যেককে 7টা করে তোমাকে দেবে, ওকে দেবে, ওকে দেবে, সবাইকে 7টা করে দেবে। কতজনকে খাতাগুলো দেওয়া যাবে? যখন সবাইকে দেওয়ার অঙ্ক থাকবে তখন সেটা ভাগ হবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 285
7 আমরা কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে। 7 দিয়ে ভাগ করতে জানো? হ্যাঁ স্যার। 485 থেকে কি বলা হয়? 285 কে ভাগ। 7 দিয়ে 4 কত হয়? 28। এবার কি করব? ভাগশেষ। 5 শূন্য 7কে 0 দিয়ে গুণ করলে 0। আমরা বলেছি না নিচে নামিয়ে কখনো সঙ্গে সঙ্গে ভাগশেষ থাকবে না, তার সঙ্গে কিছু না করে 0 দিয়েও যাওয়াতে হবে। তাহলে 5কে আমরা ভাগ করতে পারবো না 7 দিয়ে, সেই জন্য 0 গুণিত 7 করলাম। 7কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, 7কে যদি আমরা 0 দিয়ে গুণ করি 0 হবে। তাহলে 7 0 0। তাহলে এবার ভাগশেষ থাকলো। বিয়োগ করে যেটা বাঁচবে সেটা ভাগশেষ থাকবে, ডাইরেক্ট ওপর থেকে নিচে নেমে ভাগশেষ হবে না, ঠিক আছে? ঠিক আছে তাহলে এবার স্যার। বলো তো কতজনকে দেওয়া যাবে? অতএব দিদিমণি 40। 40 জনকে 40 জনকে টাকা দিতে পারবে। আর কটা খাতা পড়ে থাকবে? 7টা। 5টা ভাগশেষ কত? টাকা পড়ে থাকবে। ভাগশেষটা 5 না? গুণ করো এটা। 329 কে 3 দিয়ে গুণ করতে জানো? হ্যাঁ গুণ কর। হ্যাঁ স্যার। 29 তাকে গুণ করতে হবে 3 দিয়ে। 3-এর ঘর 3-এর টেবিল জানো? 3 9 হ্যাঁ 27। 7। 7 হাতে থাকবে 3 দুগুণে 3 দুগুণে 6। 7। 8। 8। এবার 3 থেকে 9। হলো স্যার ছবিটা আটকে গেছে। চেষ্টা করে, ঠিক আছে? তুমি সঙ্গে থাকো। এই যে। অর্ণব বলো। অর্ণব অর্ণব শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা দেখো তো ক্ষয়ের অঙ্কটা কি হবে? হ্যাঁ স্যার। ভাগ ও ভাগশেষ নির্মাণ করো। নির্ণয়। তাহলে আমরা ভাগফল ও ভাগশেষ নির্ণয় করব। 705 আছে, কত আছে? 705। 705 কে কত দিয়ে ভাগ করব? স্যার 7 দিয়ে। 7 1-কে 7। 7। এবার কি করব? স্যার শূন্য নামবে। 0 নামবে। তারপরে কি করব? 1-এর পাশে একটা শূন্য বসবে স্যার। না 0 নামলো, এর 0টাকে কি 7 দিয়ে ভাগ করা যাবে? না স্যার। তার জন্য 5টাও নেমে যাবে। তাই না? হ্যাঁ স্যার। দুটো সংখ্যা নামালাম বলে একটা 0 যাবে। হ্যাঁ। এবার নামানোর পরে তাও যদি ভাগ না যায় তাহলে কি এটা ভাগশেষ থাকবে? হ্যাঁ স্যার। না, নামানোর পরে পরে কখনো কোনো সংখ্যা ভাগশেষ থাকবে না। আমরা 0 তো এইমাত্র নামালাম, 5ও তো এইমাত্র নামালাম, তাহলে এবার এটা ভাগশেষ থাকবে না। কিছু দিয়ে না গেলে 0 দিয়ে যাবে। তাহলে এখানে আবার 0 সাথে 7কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে 0 হলো। শূন্য। তাহলে এখানে এবার আমরা বিয়োগ করে পাবো 5। নামিয়ে কোনোদিন ভাগশেষ থাকবে না, আমরা বিয়োগ করে যেটা বেঁচে থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। বুঝতে পারলে কথাটা? অর্ণব
বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এখানে এই 5টা কেন ভাগশেষ থাকলো না? কারণ এখানে এক্ষুনি তো নামালাম, নামালে ভাগশেষ থাকে না। নামানোর পরে কিছু ঘর না গেলেও এক শূন্য ঘর যাবে, দিয়ে এবার হ্যাঁ, বিয়োগ স্যার। করলে, বিয়োগ করার পর যেটা বাকি থাকে সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমাদের ভাগফল কত হলো গো? ভাগফল বলো। 100। 100। ভাগশেষ? ভাগশেষ 5। ভাগশেষ 5। এই অঙ্কটা কেমন করে হলো বুঝতে পারলে তো? পরীক্ষায় পড়বে কিন্তু এটা, ভিভিআই। হ্যাঁ স্যার। কি করে হলো বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো তো 8এরটা ভাজ্য ভাজক ভাগফল করে দেখাও 215কে 7 দিয়ে। 215কে 7 দিয়ে। হ্যাঁ, 3 7 7 21। 21। এবার কি হবে? 5 নামলো। হ্যাঁ স্যার। এবার কি হবে? 5 ভাগশেষ হবে? না স্যার। হ্যাঁ, কিছু দিয়ে না গেলে শূন্য দিয়ে যাবে। 7কে আমরা শূন্য দিয়ে গুণ করবো, 7 শূন্য 0। কত ভাগশেষ হলো? 5। এবার আমার কোশ্চেনটা কি বলেছে? ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ। তো এবার লিখে দিই ভাজ্য সমান ভাজ্য সমান ভাজ্য 215। 215। গুড বয়। তারপরে আর ভাজক 7। ভাগফল Very good. 30। ভাগশেষ 5। বাহ, খুব সুন্দর শিখেছো। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকি একটা সেট আছে ওটা দেখে নেবো আমরা আজকে। ঠিক আছে, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। আচ্ছা, অনেক অনেক শোনা যাচ্ছে কথা? অনেক অনেক শোনা স্যার যাচ্ছে? শুনতে পাচ্ছি না। হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? এবার স্যার এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। স্বাস্থ্যসাথী শিক্ষার একটা কোশ্চেন দেখে নাও। এই কোশ্চেনটা, এই খেলাটাকে কি বলে? স্যার ছুঁড়ে থেমে আছে। এটা দেখতে পাচ্ছ না? না এবার না স্যার। দেখো, এবার দেখতে পাবে। তোমার নেটওয়ার্ক খুব স্লো, কিচ্ছু দেখতে পাচ্ছ না? স্যার তখন যখন ধরছিলেন তখন হ্যাঁ, তখন আরে ধরছেন ওই ছবিটা। সবাইকে ধরছি তখন দেখতে পাচ্ছ, তোমাকে ধরছি তখন তুমি দেখতে পাচ্ছ না, তাই না? হ্যাঁ স্যার। নেটওয়ার্কের জন্য এটা হচ্ছে। এবার দেখতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, তুমি আরেকবার হাত তোলো তো। এবার দেখতে পাচ্ছ? স্যার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে এলো। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখছি। তোমাকে আবার ধরছি, একটু পরে দাঁড়াও। স্যার আরেকবার হাত তোলো অনেক। এবার দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে এবার? না স্যার। প্রশ্নটা হচ্ছে, এক পায়ে দাঁড়িয়ে আছে, দুটো একটা পাকে তুলে একদম পুরো ভাগ হয়ে আছে। কি করে বোঝাবো তোমাকে? টি এর মতো করে দাঁড়িয়ে আছে, টি এর মতো, টি। ওই ওই আসনটার নাম কি? এটার নাম হচ্ছে তুলাদণ্ড আসন। কি বললাম?
তুলার দণ্ডাসন। তুলার দণ্ডাসন। আর এই যে মেয়েটা বসে আছে এটা বলা হয় গোমুখাসন। কি বলা হয়? গোমুখাসন। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। তোমার নেটওয়ার্ক সবার থেকে বেশি স্লো। তোমার নেট, তোমাকে কোনোদিনই ভালোভাবে পাচ্ছি না। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখছি আমি কি করা যায়। হ্যাঁ, বিদ্যাসাগর দেখতে পাচ্ছ? বিদ্যাসাগর, 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 স্যার, দেখতে পাচ্ছ ছবিটা? স্যার দেখতে পাচ্ছি। এখানে এটা তুলাদণ্ডাসন, আর এটা গোমুখাসন। হ্যাঁ, তুমি বলো তো কখন কখন আমাদের দাঁত মাজতে হয়? ভোরবেলা ও রাত্রে বেলা। সকালবেলায় উঠে আর ঘুমাতে যাওয়ার পরে, ঘুমাতে যাওয়ার আগে। ময়লা সাফ করতে আমাদের প্রতিদিন কি করতে হবে? ময়লা সাফ ময়লা করতে, সাফ ব্রাশ করতে হবে। না না, ময়লা সাফ করতে ব্রাশ করতে হবে। বাড়ি ঘরের ময়লা, পাড়ার ময়লা পরিষ্কার করতে কি করতে হবে? স্যার, ঝাড় দিতে হবে। ঝাঁট দিতে হবে। ঠিক বলেছো, মুছে দিতে হবে, ঝাঁট দিতে হবে। স্কুল কিভাবে পরিষ্কার রাখবে? স্যার, স্কুলটা কিভাবে পরিষ্কার রাখবে? স্কুল হুম, চুল কেটে। স্কুল, স্কুল বিদ্যালয়। বিদ্যালয় স্যার ঝাড় দিয়ে। আর শুধু ঝাড় দিলে হবে না, আর কিছু করতে হবে? যেখানে আর যেখানে নোংরা গুছাতে। ফেলবো না, যেখানে যেখানে নোংরা ফেলবো না, থুতু ফেলবো না। নোংরা ফেলার জন্য ডাস্টবিন রাখতে হবে। ঠিক আছে। দেখো তো এখানে অন্তত একবার পরীক্ষাগারে পানীয় জলের ড্যাশ করা দরকার। পরীক্ষা পরীক্ষা করা একদম অ্যাবসলিউটলি রাইট। আমাদের জলটা একবার করে যাচাই করে নিতে হবে যে জলটা ঠিক আছে কিনা। কেন বলতো, ধরো এইটা একটা জলের টিউবওয়েল, এটা একটা টিউবওয়েল, এখানে আমাদের জল খেতে 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 এই জায়গাটায় জলটা শেষ হয়ে গেছে, নিয়ে এখানে গাঢ় হয়ে গেছে। এখানে অনেক রকমের কেমিক্যাল, জীবাণু, আর্সেনিক সব জড়ো হয়ে গেছে। এবার যখন আমরা জল তুলছি তার সঙ্গে মিশে থাকছে, তাহলে আমাদের অনেক রকম রোগ হতে পারে। কয়েকটা বলে দাও, তাহলে তোমার ছুটি। বৃষ্টির জল করা দরকার, যাই জানি কত ভাবে। বৃষ্টির জল সংরক্ষণ করা দরকার। সংরক্ষণ না ব্যবহার? স্যার সংরক্ষণ। এটা হবে ব্যবহার। বৃষ্টির জল ব্যবহার করা যায় জানি কত ভাবে, সংরক্ষণও হবে। অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আজকে মাত্র 2 সেটই কোশ্চেন নিয়ে এসেছি। ঠিক আছে, অরিজিৎ বলো। অরিজিৎ, হ্যালো স্যার। গয়েরটা কি হবে? কয়টা বৃষ্টির জল ধরে রেখে হবে জলের তো। বৃষ্টির জল ধরে রেখে হবে জলেরই তো ব্যবহার। সাশ্রয়। মানে জমবে, জলটা জমবে না, জলটা খরচা হয়ে যাচ্ছে, সেই জলটাকে আমরা যদি ধরে রাখি, বৃষ্টির জল তো থেমে থাকবে না, সেটা তো গড়েই চলে যাবে। এইটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে জলটা বাঁচবে কিছুটা। ঘয়েরটা দেখো তো কি হবে? জল ব্যবহার করবে সবাই তার ড্যাশ মতো, প্রয়োজন মতো। প্রয়োজন মতো। প্রয়োজন। প্রয়োজন হবে, প্রয়োজন মতো, অতিরিক্ত নয়। প্রয়োজন যেটুকু সেটুকুই জল ব্যবহার করতে হবে। তারপরে ইঁয়রটা দেখো তো। গরমটা এলে জল মানুষ গরমটা এলে জলের মানুষ কেঁদে যে কত। মানুষ কেঁদে যে কত। কাঁদে যে কত। অপচয়। অপচয় করবে তবে তো।
গরমটা এলে জলের অভাব এখানে হবে। গরম এলে জলের অভাব হয় না, হ্যাঁ স্যার। সেই জন্য মানুষ কাঁদে। চয়েরটা দেখো তো কি হবে। পানীয় জলের ড্যাশ করা মোটেই কাম্য নয়। পানীয় জলে ড্যাশ করা মোটেই কাব্য নয়। কাম্য, অপচয় করা, এটা হবে অপচয়। আচ্ছা, লাস্টেরটা দেখে নাও, ছয়েরটা। জল জীবন সকলের জলই মনে জীবন, সকলের মনে হোক আজ বোধ হয়। বোধোদয় মানে বোধোদয়। বোধটা জাগুক। বোধোদয় মানে বোধটা জাগুক, জ্ঞানটা জাগুক, যে জল হচ্ছে জীবন, এই জীবনটাকে আমরা নষ্ট করব না, শেষ করব না। আচ্ছা, এই ব্যায়ামটা কি ব্যায়াম বলো তো কয়েকটা? এইটা জানো? না স্যার। কেন জানো না? এটা হচ্ছে বৃক্ষাসন। ব্যায়াম করো না তোমরা তো, তাহলে কি আসন এটা? বৃক্ষাসন। দেখো, এটা অনেকটা গাছের মতো না? হ্যাঁ স্যার। দেখো, এটা গাছের মতো লাগছে না অনেকটা? হ্যাঁ বৃক্ষ স্যার, মানে গাছ, পুরো গাছের মতো। ওই জন্য বৃক্ষাসন এটার নাম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আলিশা, বলো। আলিশা, স্যার, এই আসনটার নাম কি জানো? কোন আসনটা স্যার? এই যে মেয়েটা করে আছে, হ্যাঁ, কি নাম? এটা হচ্ছে বৃক্ষাসন, গাছের মতো বলে। তার পাশেরটা, খয়েরটা, আর খয়েরটা স্যার জানি না। বজ্রাসন। কি বললাম? বজ্রাসন। বজ্রাসন। সোজা হয়ে এই আসনটা করতে হয়। সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপর হাঁটু মেরে বসতে হবে, তারপরে পায়ের পাতা গোড়ালির ফাঁকে, দেখো পেছন দিকে পায়ের পাতাটা থাকবে, সেখানে পায়ের পাতার উপরে বসতে হবে। এটা করলে কি হবে জানো? হাঁটুর ব্যথা ভালো হবে, পায়ের পেশি সুস্থ হবে, খিদে বাড়ে, গ্যাস অম্বল ভালো হয়। খাবার পরে এই ব্যায়ামটা মাস্ট। যদি তোমার হজম না হয়, যদি তোমার খাবার গায়ে না লাগে, তাহলে এই ব্যায়ামটা মাস্ট। এই ব্যায়ামটা করতেই হবে, বয়স্ক থেকে বাচ্চা সবাই যদি এই ব্যায়ামটা করে, খিদেটা ভালো হবে, হজম হবে ভালো, অম্বল গ্যাস ভালো হয়। আচ্ছা, তুমি বলো, জল আমাদের কি কি কাজে লাগে? এটা তোমাদের ইংরেজিতে আছে, মিনিমাম 4টে বলতে হবে। জলে আমরা কাপড় চোপড় ধুই, জল আমরা খাই, জল জলে আমরা স্নান করি, জল আমাদের অনেক ইত্যাদি কাজে লাগে। না, প্রথমেই আমাদের জলটা ইম্পর্টেন্স হচ্ছে, জল আমরা পান করি। 2 নম্বর, জলের দ্বারা গাছে জল দেওয়া হয়, মানে শস্য বা ফসলে জল লাগে। তারপরে হচ্ছে জলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কাচা করি। 4 নম্বরে হবে, জলের সাহায্যে আমরা কি করি? সাঁতার কাটি, জলে সুইমিং করি। তাহলে জলের ইম্পর্টেন্স অনেক, জল আমরা অনেক রকম কাজে ব্যবহার করি। অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। 275 ভাগ 5, এটা কত হবে? কি হবে? 275 হুম, ভাগ 5। তাহলে 5 5 5 5 25। 25। এবার বিয়োগ করলে 2, এবার 5 নামলো, 5 5 25। তাহলে এইটাকে কি বলবো? 275টা কি? 275টা হচ্ছে ডিভিডেন্ড।
ডিভিডেন্ট, DIVIDENT, ডিভিডেন্ট ইজ ইকুয়াল টু 275। আর ডিভাইডার, ডিভাইড স্যার ডিভিডেন্ড আর ডিভিজর ডিভিসার, Divisor- ডিভিসার, 5 ডিভিসার, 5 ডিভিসর হচ্ছে 5। আর রিমাইন্ডার, আর রিমাইন্ডার ওই জিরোটা, আর কোটিয়েন্ট এই যে 55টা। 55টা, ঠিক। আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে ক্ষয়েরটা বলো তো দেখি। জলে কি কি বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? জলে কি কি বেশি থাকলে ওই জল আমরা খাবো না? আর্সেনিক, নোংরা আর্সেনিক থাকলে, আয়রন থাকলে। আয়রন শুনেছো কথা? আয়রন, হ্যাঁ এই জলে আয়রন বেশি, এরকম কথা শুনেছো? হ্যাঁ আর্সেনিক, এইসব জিনিসগুলো আমাদের খুব ক্ষতি করে। আর্সেনিক, আয়রন, এই জন্য বছরে অন্তত একবার করে আমরা যে জলটা খাই সেই জলটা পরীক্ষা করতে হবে ল্যাবে। একজন লোক আসবে, এরকম একটা টিউব, টেস্ট টিউব নিয়ে ওইখানে জলটা ভরে দেবে, ভরে নিয়ে চলে যাবে, বা বোতলে করে জলটা নিয়ে যাবে। ওটা ল্যাবে গিয়ে টেস্ট করে আমাদেরকে রিপোর্ট দেবে যে আয়রন কতটা আছে, আর্সেনিক কতটা আছে, অন্যান্য কি বিষাক্ত জিনিস আছে সব বলে দেবে। তাহলে আমাদের জলটা পরীক্ষা করে প্রতি বছর খাওয়া উচিত না? হ্যাঁ কি, তাই না? হ্যাঁ স্যার, কি করলে দেহ মন সতেজ থাকে? ব্যায়াম করলে। ব্যায়াম, যোগাসন করলে দেহ মন সতেজ থাকে। খেলাধুলা করলে থাকে না? হ্যাঁ খেলাধুলা আর যোগাসন করলে আমাদের মন দেহ সতেজ থাকে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? ঠিক আছে, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। সম্প্রীত, বুঝতে পারলে আজকের কোশ্চেন গুলো? স্যার শরীরকে সুস্থ রাখতে, এইটা দেখো কয়েকটা, শরীরটাকে সুস্থ রাখতে তুমি প্রতিদিন কি কি সুঅভ্যাস পালন করো? ব্যায়াম করি, খেলাধুলা করি। ভোরবেলায় উঠতে হবে, ব্যায়াম করতে হবে, যোগাসন। যোগাসন। তারপরে বিকেলবেলা মাঠে খেলা করতে হবে। খেলাধুলা করি। আর নিয়মিত পড়াশোনা না করলে মার কাছে খেচার খেচার বকনা খাবা। হ্যাঁ পড়াশোনাও করতে হবে, পড়াশোনা না থাকলে মনটা খারাপ হয়ে যাবে। আমি বলেছি শরীরটাকে সুস্থ রাখতে, মানে মনটাকেও তো সুস্থ রাখতে হবে। মা যদি বকে মনটা ভালো থাকে না, হয়ে যাও, গুমড়ো মুখ হয়ে যাও। গুমরামুখ হয়ে যায়। তাহলে মনটাকে ভালো রাখার জন্য পড়াশোনা টাইমে করতে হবে, তাই না বলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এইটা বলো তো, গয়েরটা, প্রতিদিন উপেক্ষা, অবহেলা, শহর, এইটা মেয়েদের প্রতি। মেয়েদের প্রতি উপেক্ষা, অবহেলা, শহর ও গ্রামে চিরদিনই এক খেলা। মানে শহরে আর গ্রামে আমাদের মা, আমাদের বোনেদেরকে উপেক্ষা করা হয়, এটা কিন্তু খুব ভালো কাজ নয়। মেয়েরাও মানুষ, তাই না বলো? হ্যাঁ ঠিক। এই আসনটার নাম কি? তুলাদণ্ড। কেন বলো তো? এখানে একটা যদি দাড়ি পাল্লা ঝুলিয়ে দাও, এখানে একটা এখানে একটা বাটখারা দেওয়ার জায়গা, আর এইখানে একটা যদি দিয়ে দাও মাপা কিছু জিনিস চাপানোর জায়গা, তাহলে তো এটা দাড়ি পাল্লার মতো লাগছে, লাগে না? হ্যাঁ দাড়ি পাল্লাকে তুলা যন্ত্র বলা হয়। কি বলা হয়? তুলাদণ্ড। তুলা যন্ত্র বলা হয়, সেই জন্য এটাকে বলছে তুলা দণ্ডাসন। এইটা মনে হচ্ছে দাড়ি পাল্লার মতো সোজা, সেই জন্য এটা তুলা দণ্ডাসন। অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আর কি, আমরা এই দুটো সেটই আজকে আছে তোমাদের জন্য। অনেক সেট প্র্যাকটিস করিয়েছি, পরের দিন ইম্পর্টেন্সগুলো বলে দেবো, কোনটা কোনটা তোমাদের পড়বে। আর সিলেবাসটা কবে থেকে পরীক্ষা হবে বলেছে? বললো
স্কুলে বলেছে 5 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, হ্যাঁ 5 তারিখ, অনেক স্কুলে 5 তারিখ থেকে হবে, কোনো কোনো স্কুলে 12 তারিখ থেকে 28 তারিখের মধ্যে, কোনো কোনো স্কুলে আবার 1 তারিখ থেকেই হবে। তুমি সব থেকে কোন আসনটা বেশি প্র্যাকটিস করো? স্যার পদ্মাসন। পদ্মাসন করো? বাহ, ভেরি গুড। ভাত খাওয়ার পর এই আসনটা করবে, হ্যাঁ। ঠিক আছে স্যার। বজ্রাসনটা করবে ভাত খাওয়ার পর, দেখবে খাবার দাবার হজম হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে। মানে হজমটা ভালো হলে শরীর ফিট হবে, মোটা হবে না, ফিট হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা। ওকে, কৃত্তিকা বলো। কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? হ্যাঁ স্যার। অঙ্কগুলো পেরেছো? হ্যাঁ। ভাগ পারো ভালো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে বলো এইটা কি হবে, ক্ষয়েরটা বলো তো। ধীরে ধীরে এই সমাজে যে বদলায়। যে বদলায় বে বে আর নয় অভিশাপ। ওই অভিশাপ নয় দায়। নয় দায়। হুম, তারপরে এখানে কি হবে? মেয়েদের সচেতন হোক এই নিয়ে বাড়ে সরকারি উদ্যোগ। উদ্যোগ, ঠিক বলেছো, ঠিক। চলো দেখি তারপরে। আচ্ছা, স্কুল পরিচ্ছন্ন রাখতে কি করো তুমি? ডাস্টবিনে নোংরা ফেলবো। হ্যাঁ। কেউ যদি বাইরে নোংরা আনে, তাকে বারণ করব। যেখানে সেখানে থুতু ফেলবো না। হ্যাঁ। আর কি করবে? আর স্কুল পরিষ্কার রাখবো। পরিষ্কার করবো স্কুল। হ্যাঁ। নিজেরাই নিজেরাই ঝাড়ু পরিষ্কার করবো নিজেদের ক্লাসরুম। পরিষ্কার থাকলে আসলে পড়াশোনায় মন বসে। হ্যাঁ। কখন দাঁত মাজো তুমি? সকালে আর রাতে। গুড। আর যদি বেশি ভারী খাবার খাও আর দাঁতে যদি ঢুকে যায়, তখন সঙ্গে সঙ্গে দাঁতটা মাজতে হবে, হ্যাঁ। হ্যাঁ। নাহলে কি হবে? মুখে দুর্গন্ধ হবে, দাঁতে পোকা হয়ে যাবে। তোমার দাঁতে পোকা হয়েছে? না স্যার। হয়নি, সববার তো চকলেট খেয়ে পোকা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই আসনগুলোর নামগুলো, যে 4টে আসন দেখালাম, এই 4টে আসন অবশ্যই মনে হ্যাঁ। রাখবে। তুলাদণ্ডাসন, গোমুখাসন, হ্যাঁ। আর এখানে বজ্রাসন আর বৃক্ষাসন। এই 4টে হ্যাঁ। আসনের মধ্যে একটা আসন পড়বে। হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট। অহর্ষি বলো। অহর্ষি, অহর্ষি, অহর্ষি। এই ছেলেটা কথা বলে না। বুঝতে পেরেছো আজকের কোশ্চেন গুলো? হ্যাঁ স্যার। কোনটা অসুবিধা আছে বলো? স্যার কোনোটা অসুবিধা নেই। আমি ধরবো এবার কোনটা কি আসন। হ্যাঁ স্যার। ধরবো। হ্যাঁ স্যার। এই আসনটার নাম কি? স্যার গোমুখাসন। কেমন করে গোমুখ হলো এটা? হ্যাঁ স্যার। কেমন করে গরুর মুখ হলো এটা? গোমুখাসন কেন নাম হলো? স্যার কারণ গরুর মুখের মতন আসন। এইটা দেখো মুখের মতো আছে, এটা কানের মতো ঝুলে আছে, এটা দুটো কান। এটা অনেকটাই গরুর মুখের মতো, তার জন্য এর নাম গোমুখাসন। আর এটার নাম তুলাদণ্ড আসন কেন বলো তো? এটা দাড়িপাল্লার মতো দেখতে, তার জন্য এটার নাম তুলাদণ্ড আসন। তুমি জল বাঁচাবে কি করে? দুটো উপায় বলো।
স্যার নদীর মধ্যে নোংরা ফেলবো না। জল বাঁচাবো, মানে জলটাকে আমরা শেষ করব না, জলটাকে বাঁচাবো কি কি ভাবে? 1 নম্বর, বৃষ্টির জল ধরে রাখবো। আর স্যার জল নষ্ট করব না। হ্যাঁ, জল নষ্ট করব না। জল নষ্ট কিভাবে হয় জানো? একজন আছে ট্যাপটাকে জুড়ে দিল, করে ব্রাশ করে বেড়াচ্ছে, ট্যাপে গড় গড় করে জল পড়ছে। এটা করা একদমই উচিত নয়। যখন হাত পাতবো তখন জলটা ছাড়বো, আবার সঙ্গে সঙ্গে বাম হাতটা ট্যাপের ওইখানে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তুমি স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কি করো? স্যার স্কুলের মাটিতে যারা কাগজ পড়ে থাকে তুলে ফেলে দিই। আর সবাইকে অ্যাওয়ারনেস করতে হবে, সবাইকে বলতে হবে যে যেখানে যেখানে ফেলিস না, স্যারকে বলতে হবে স্যার ডাস্টবিন দিন। তোমাদের স্কুলে যদি ডাস্টবিন না থাকে, স্যারকে বলতে হবে স্যার ডাস্টবিন কিনে দিন। তাহলে একটা ডাস্টবিন থাকলে কি হবে? ডাস্টবিন থাকলে সুবিধা বলতে প্রপার জায়গায়, ঠিকঠাক জায়গায় নোংরাটা থাকবে, চারিদিকে ছড়িয়ে বেড়াবে না। আচ্ছা, নোংরা থাকলে ক্ষতি কি? নোংরা থাকলে কিছু ক্ষতি আছে? হ্যাঁ স্যার, কি ক্ষতি? স্যার পোকামাকড় আসতে পারে। হ্যাঁ, জীবাণু, পোকামাকড়, জীবাণু, অনেক রকমের সংক্রমণ, ভাইরাস চলে আসতে পারে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার, আচ্ছা, গুড নাইট। ঠিক আছে স্যার, গুড নাইট। শুভান্বিতা বলো। শুভান্বিতা, হ্যাঁ স্যার ধরুন। এই ব্যায়াম দুটো মনে থাকবে? ব্যায়াম দুটোর নাম, ব্যায়াম দুটো? এই ব্যায়াম চারটের নাম মনে থাকবে? হ্যাঁ। বলো তো এইটার নাম কি? দুলা দল দণ্ড। তাহলে কি করে মনে রাখবে? তুলা দণ্ডাসন। কি বললাম? দুলা দণ্ড আসন। হ্যাঁ, আর এটার নাম কি বললাম? গোমুখা গোমুখাসন। আসন। শুনছে না, দেখে দেখে বলছে। হ্যাঁ, গোমুখাসন বলা হয়। আর একটা আসন দেখো, এই আসনটার নাম কি? দাঁড়িয়ে গেছে স্যার। এটার নাম কি? খাওয়ার পর যেটা করতে বললাম ওই আসনটার নাম কি? উজ্রাসন। বজ্রাসন। হ্যাঁ, বজ্রাসন। বজ্রাসন। আর বৃক্ষাসন করলে কি হবে লাভ? বৃক্ষাসন হলে পাটা শক্ত হবে, দৌড়াতে ভালো পারা যাবে, শরীরটা ব্যালেন্স থাকবে। স্যার আমি করি। কোন কোন আসন তোমার সব থেকে বেস্ট লাগে, ভালো লাগে? আসন, বজ্রাসন আর হচ্ছে চক্রাসন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে শেষ করলাম। আজকে তোমাদের 3টে সেট দেখালাম। দুটো হচ্ছে স্বাস্থ্য সাথী শিক্ষা কোশ্চেন সেট, আমরা আর দেখাবো না। আমরা এবার কোনটা কোনটা পড়বে প্রত্যেকটা বইয়ে একবার রিভাইজ করে নেবো, পরের দিন নিয়ে পরীক্ষা দেবো। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কবে পরীক্ষা হবে তোমার? আমাদের এই আগস্ট মাসে পরীক্ষা হবে। হ্যাঁ, আগস্ট মাসে ক তারিখ বলেনি? 5 তারিখ সরকারি অর্ডার আছে, 12 থেকে 28 তারিখের মধ্যে পরীক্ষা নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ 5 তারিখে বলছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। পরীক্ষায় পারবে মনে হচ্ছে না? পারবে না? পারবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে শেষ করছি। টাটা।